জলডুবা বাঁধ খুলে দেয়া, চেরাপুঞ্জি থেকে সরাসরি পানি আসা, এরপরে সুরমা নদী তার নাব্যতা হারিয়েছে, প্রেসিডেন্টের এলাকা অপরিকল্পিতভাবে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, এই তিনটি জায়গাতে ৭৫ কিলোমিটার হাওরের মধ্যে সড়ক নির্মাণ করা হয়েছে। পানি নিষ্কাশনের জন্য মাত্র 1.75 কিলোমিটার কালভার্ট এবং ব্রিজের ব্যবস্থা রাখা হয়েছে, অথচ এই পানিটুকু এই ৭৫ কিলোমিটার দিয়েই প্রবাহিত হয়ে মেঘনা হয়ে বঙ্গোপসাগরে পড়ত। এজন্য সামান্য বৃষ্টিপাতের কারণে এই পানি উপচে পড়ে। এটাই আমাদের সিলেটের দুঃখ। যেভাবে হুয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হতো, নীল নদকে মিশরের দুঃখ বলা হতো, এই সড়কটিও আমাদের বৃহত্তর সিলেটবাসীর জন্য একটা দুঃখে পরিণত হয়েছে। এই অপরিকল্পিত সড়কটিতে অন্তত ৩ গুণ বেশি কালভার্ট নির্মাণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে এবং সুদূর প্রসারী ত্রাণের জন্য এই এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদেরকে বীজ প্রদান করা, গৃহ নির্মাণে সাহায্য করা, এটা সরকারের দায়িত্ব। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি মানবতাবাদী সংগঠন, অতীতেও ছিল, এখনও তার সাধ্যমতো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। সবাইকে মুবারকবাদ এবং এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করি। আসলে তো আমি অলরেডি বলেই ফেলেছি যে 3টি কারণে সিলেটে বন্যা হচ্ছে। প্রথম কারণ হলো টিপাইমুখের বাঁধ খুলে দেওয়া হয় অতিবৃষ্টি হলে। মেঘালয় পাহাড় থেকে পানি চলে আসে চেলা, জাফলং, গোয়াইন, কুশিয়ারা, খাসিয়ামারা, সুরমা, এগুলো দিয়ে। আর নিষ্কাশনের জন্য পুরোপুরি ড্রেজিং হচ্ছে না, ড্রেজিংয়ে চুরিচামারি হচ্ছে। ড্রেজিংয়ের জন্য সরকার প্ল্যান নিয়েছে কত বৎসর থেকে, কিন্তু মূলত কাজের কাজ কিছু হচ্ছে না। আর নদী, এই যে বাঁধ, যেটা এই বাঁধই হচ্ছে আমাদের জন্য দুঃখের কারণ। এজন্য সরকারের উচিত, যেটা আমি আগেই বলেছি, যে অন্তত যে কালভার্ট এবং সেতুগুলো, ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে, এটাকে অন্তত 3 থেকে 4 গুণ বৃদ্ধি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে এবং পার্শ্ববর্তী দেশের সাথে যাতে তারা এই বন্যার সময় স্লুইস গেটগুলো খুলে না দেয়, এ ব্যাপারে তাদের সাথে আলোচনা করে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করি। আমার